ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरं नमो नमः। यदा यदायुजमस्य ग्लानि भवति भारतं हैवकामनां धर्मस्य तदत्तनां सृजनाहम्यं। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরিয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য জয় গুরু লোকনাথ কি জয়। রনে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওমে নমঃ ভগবতে নারায়ণে নমঃ। গোবিন্দায় নমঃ মধুসূদনে নমঃ। বৃহৎ গরুড় পুরাণে নমঃ। উত্তরখণ্ডে গদ্যাংশ গয়া তীর্থের মাহিত্যম। পুরাকালে মহাবলাক্রান্ত এক অসুর ছিল, নাম গয়া। তার কঠোর তপস্যার ফলে অতি চঞ্চল হয়ে উঠিল ত্রিভুবন। তাই দেখে দেবতারা ভয়ে কেঁপে উঠিলেন। এখন উপায় সবই মিলে চললেন বৈকুণ্ঠ শ্রীহরির সমীপে। বললেন গয়ের তপস্যার কথা। শ্রীহরি বলিলেন, গয়ের দেহের পতন হলে শিবত্ব লাভ করবে, কাজেই ওকে নিধন করা উচিত হবে না। দেবতারা বলিলেন, গয় যদি বেঁচে থাকে সৃষ্টি লোপ পাবে, যদি মরে শিবত্ব পেলে ক্ষতি কি? ওকে আপনি যেমন করেই হোক বিনাশ করুন। তাই হবে আশ্বাস দিলেন বিষ্ণু। তারপর একদিন গয়াসুর শিব পূজার জন্য পদ্ম ফুল আনতে গেল ক্ষীরদ সাগরে। ফুল নিয়ে ফিরিবার সময় মায়া বিস্তার করলেন শ্রীহরি, আর গয়ের হলো তন্দ্রা বেশ। পথের উপরেই ঘুমিয়ে পড়ল। সেই সুযোগে বিষ্ণু তার মাথায় গদাঘাত করলেন। প্রাণ ত্যাগ করল গয়। সেই থেকে শ্রীহরি সেখানেই থেকে গেলেন। আর সেই স্থানের নাম হলো গয়া। শ্রীহরি বলিলেন, এই পুণ্যক্ষেত্রে যে মানব স্নান করে যজ্ঞ শ্রাদ্ধ পিণ্ড দানাদি করবে তার গতি হবে স্বর্গে কিংবা ব্রহ্মলোকে, কখনো নরক দর্শন হবে না। তারপর ব্রহ্মা ঠাকুর সেই গয়া ক্ষেত্রকে পরম তীর্থস্থান মনে করে যজ্ঞ করলেন। আর পৌরোহিত্য করবার জন্য সেখানে যে ব্রাহ্মণগণ সমাগত হয়েছিলেন, ব্রহ্মা তাদেরকে আনন্দ সহকারে পূজা করলেন। তারপর সেই গয়াক্ষেত্রে ব্রাহ্মণগণকে দানও করলেন তিনি। ব্রাহ্মণগণ লোভের বশবর্তী হয়ে সেই সব যজ্ঞ সামগ্রী গ্রহণ করে সেই ক্ষেত্রে ফল্গু নদীর তীরে অবস্থান করলেন। তখন ব্রহ্মা তাদেরকে শাপ দিলেন, তোমাদের ত্রৈপুরুষী বিদ্যা ও ধন সবই নষ্ট হবে। পাষাণ পর্বত বহা এ নদী কেবল চিরকাল তোমাদের হইবে সম্বল। ব্রাহ্মণগণ তখন দুঃখে ব্রহ্মার বহু স্তব স্তুতি করিলেন। তুষ্ট হইলেন ব্রহ্মা। শাপ মোচনের ব্যবস্থা করিলেন।
যে সব পুণ্যার্থী এখানে শ্রাদ্ধ করিবার জন্য আসবে তারা তোমাদেরকে অর্চনা করিবে, আমিও তাতে পূজিত হব। ব্রহ্মজ্ঞান, গয়া শ্রাদ্ধ, গৃহে মরণ আর কুরুক্ষেত্রেতে বাস চারি মুক্তির কারণ। গয়া তীর্থে ফল্গু নদীতে স্নান করিলে সকল তীর্থের স্নান ফল পাবে। ব্রহ্মহত্যা, চুরি, সুরা পানাদি যত মহাপাপ আছে গঙ্গা তীর্থে শ্রাদ্ধ কর্ম করিলে সব ভস্মীভূত হবে। দীক্ষাবিহীন যাদের দেহত্যাগ হয়েছে, যারা পশু কিংবা দস্যুর দ্বারা মৃত কিংবা সর্পের দংশনে যারা মরেছে, স্বর্গলাভে গয়া তীর্থে তাদের শ্রাদ্ধের কারণ। যে মানব গয়া তীর্থে যাবে তৎক্ষণাৎ পিতৃঋণ হতে মুক্তি হবে। যারা গয়া তীর্থে গমন করবে সন্ন্যাসীর বেশে যথাবিধি শ্রাদ্ধ করে নিজের গ্রাম প্রদক্ষিণ করে তারপর গ্রামান্তরে যাবে, তারপরেই যাত্রা শুরু করবে, কিন্তু সকল প্রকার দান গ্রহণ অবশ্যই বর্জন করবে। গয়া তীর্থে গমনের জন্য যত পদে অগ্রসর হবেন পিতৃপুরুষেরা স্বর্গারোহণে তত সংখ্যক সোপান উঠিতে থাকবেন। তীর্থে অবস্থিত হয়ে অবশ্যই উপবাস ও মুন্ডন করবে। গয়া তীর্থে সকল সময়েই শ্রাদ্ধ করা যায়, দিন রাত্রিতে কোনো বিধি নিষেধ নাই। বারাণসী, সুনন্দ ও মহানদীতে পুনঃ পুনঃ শ্রাদ্ধাদি করে পিতৃগণকে স্বর্গলোকে পাঠাবার ব্যবস্থা করেন মানবগণ। উত্তরে মানস তীর্থে গমন করিলে বিনা শ্রাদ্ধই অভীষ্ট পূরণ হয়। দক্ষিণ মানসে গমন করে মৌন রহে পিণ্ডদান করিলে দেব ঋণ, পিতৃঋণ আর ঋষিগণে অবশ্যই মুক্তি পাবে। কনকল তীর্থে মানব স্নান করিলে মানব স্বর্গে স্থান পায়, আর সেখানে যদি শ্রাদ্ধ কর্ম করে তাতে অক্ষয় পদ লাভ করে। ফল্গু তীর্থে পিণ্ডদান করে গদাধরে দর্শন করিলে পিতৃঋণ হতে মুক্ত হয়। একে বিংশ পুরুষকে উদ্ধার করে ধর্ম অরণ্যে গমনে বাজপেয় যজ্ঞ ফল লাভ করে। ব্রহ্মতীর্থে স্নানাদি করিলে রাজস্ব অশ্বমেধ যজ্ঞ ফল পায়। কূপতীর্থে জল দ্বারা শ্রাদ্ধ করলে অক্ষয় ফলপ্রদ হয়। আর কাশীর দশাশ্বমেধ স্নান দান করে পিতামহ দেবতায় দর্শন করে রুদ্র পাদস্পর্শে মুক্তি লাভ করে। বৃত্তপূর্ণ ধরা দানে যেই পুণ্য গয়াশিরে একবার মাত্র পিণ্ড দানে সেই পুণ্য লাভ হয়। মুন্ড পৃষ্ঠে গমন করে অল্প পুণ্য আত্মাও মহাফল পায়। সেখানে যাদের নাম উল্লেখ করে পিণ্ডদানে নরকস্থ হইলেও স্বর্গ লাভ করে, আর স্বর্গস্থ পিতৃগণ মোক্ষপদ পায়। অক্ষয় বটে গমন করে তার মূলে উত্তম ব্যঞ্জনাদি দ্বারা একমাত্র ব্রাহ্মণকেও ভোজন করালে কোটি বিপ্র ভোজনের ফলাফল হয়। অক্ষয় বটে শ্রাদ্ধ কার্য শেষ করে প্রপিতামহ দেবকে দর্শন করলে অক্ষয় স্বর্গ লাভ হয়। নিজের শতকুলকে উদ্ধারও করেন।
গয়ার মাহাত্ম্য বিষয়ে এক ইতিহাস কীর্তন করছি। বিশাল নামে এক বণিক ছিল। গয়া পিণ্ডদানের জন্য পথে চলছে। প্রেত ভাবাপন্ন এক ব্যক্তি সেই বণিককে বলল যেন সে তার নামে পিণ্ড দেয়। প্রেতোদ্দেশে গয়া তীর্থে কইলে পিণ্ডদান, আর প্রেতজুনি চাড়ি সেই পায় পরিত্রাণ। আর পিণ্ডদাতার হয় স্বর্গলোকে গতি। বণিক গয়া তীর্থে উপস্থিত হয়ে প্রথমেই পিণ্ডদান করলো সেই প্রেতের উদ্দেশ্যে। তারপর পিতামহাদের উদ্দেশ্য পিণ্ডদান করল। তাতে সকলেই মুক্ত হইল। পরজন্মে সেই বণিকে রাজপুত্র হয়ে জন্মালো বিশাল নগরে। কিছুদিন পরে সেই রাজপুত্র ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করিলেন, কোন কার্য সাধনের ফলে মানব পুত্র লাভ করতে পারে? উত্তরে ব্রাহ্মণগণ বলিলেন, গয়া দামে পিণ্ডদানে পুত্র লাভ হয়। তারপর গয়াতে গিয়ে পিণ্ডদান করে সেই রাজপুত্র রাজা হয়ে পুত্র লাভ করিলেন। তারপর একদিন আকাশপথে দেখতে পেলেন শুভ্র রক্ত আর কৃষ্ণবর্ণের কয়েকজনকে। বণিকের প্রশ্নে শুভ্রকায় মানবটি বলিলেন, আমি তোমার পিতা, আর তোমার দ্বারায় পিণ্ডদানে আমি এই শুদ্ধ দেহ ধারণ করেছি, ইন্দ্রলোকে বাস করি। এই যে পুরুষে হেরো রক্তবর্ণ দেহ, আমার জনকে হন তব পিতামহ। আর এই যে কৃষ্ণবর্ণে আমার পিতামহ এক ঋষিকে বধ করে মহাপাপী ছিলেন। বহুকাল নরক ভোগের পর তোমার পিণ্ডদানের ফলে মুক্তি লাভ করলেন। আমাদেরকে তুমি মুক্ত করেছ। বর্তমানে আমরা স্বর্গে বাস করছি। স্বর্গগত পিতার বাক্যে বিশাল রাজ্যের মনে খুব আনন্দ। অন্তিম কালে তিনিও স্বর্গে গমন করেন। ओम इति गयासुर कथन समाप्त की जय। ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। नारायण नमो, गोविंदाय नमो, मधुसूदने नमो, गिरिधारी गोपीनाथे नमो, निमाई चांदे बाउले नमो, सन्यासी बाबाय नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोल हरि बोल।